গাইস আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি নতুন ব্লগ। আগের ব্লগটিতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা যে গরুটি কিনেছি, ওই গরুটিকে আমরা বাসায় এনেছি, তারপর কিভাবে কিনেছি সেগুলো সব দেখিয়েছি। আর আজকে আমরা আমাদের গরুকে খাওয়াবো এবং কালকে হলো ঈদ। সো এই আমরা আমাদের গরুকে পালবো, কালকে ঈদের দিন কি হয় সেগুলো সবকিছু নিয়ে হলো আজকে আমাদের এই ব্লগ। আশা করি তোমরা আমাদের এই পুরো ব্লগটিতে সাথে থাকবে। সো গ্রাম মানে অসাধারণ কিছু। সো দেখো পিছে প্রকৃতি কি সুন্দর। সো চলো গরুর কাছে যাই। আমি আবার আসছিলাম একটু পুকুর পাড়ে। সো চলো গাইস, গরুকে এখন ভুসি দিব। এগুলাই আসছিলাম, অনেক গরম ছিল তাই দেই নেই তখন। এই যে ভুসি গুলাই রাখছি মার দিয়ে, তো এখন এটার ভিতরে একটু লবণ দিব, এরপরই গরুকে দিব। মার হয় নাই বেশি, অল্প একটু হয়েছে। এখন এইটাই দিব যতটুকু আছে, আবার দুপুর বেলা মার হইলে তখন দিব। মালাটার ঠিক করব, খাওয়া শেষ করুক। তোমরা দেখো খাচ্ছে। অনেক মজা হয়েছে মনে হয়। দেখো মজা হয়েছে বলো। ও মজা হয়েছে, মাথা নাড়াইছে গাইস। আমরা এখন যাচ্ছি দাদার ঘের পার থেকে ঘাস আছে, ওই ঘাসগুলো এখন আনবো। ওই ঘাসগুলো গরু খাবে। এই যে ট্রলি নিয়ে নিই, সেটাতে আনবো পুরো ভরে। তো যাচ্ছি বাগানের ভিতর দিয়ে। সামনে দাদা আছে, ওখানে ঘাসগুলো একদম ফ্রেশ, তো ওইখান থেকে নিয়ে আসবো। চলো, এইসব কাজ করতে ভালোই লাগে গাইস, অনেক বেশি ভালো লাগে। দেখো গাইস ঘাসগুলা কি ফ্রেশ, এখান থেকে দাদা কাটতেছে। এখন তো দাদার সাথে কাজ করব। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগতেছে। ওকে, এখন এটা নিয়ে যাব। আমার ক্যামেরা এখন কিন্তু ঘাসের যেই ট্রলিটা আছে ওটার ভিতরে, তাহলে এটা নেওয়া সম্ভব না। তো দেখো গাইস আমাদের গরুটি কত গরুটি অনেক বেশি শান্ত। দেখো তাহসিন এখানে ধরে আছে, কিচ্ছু বলতেছে না। আর মাথার ওইটা ছিঁড়ে ফেলছে, ওইটা ধরতে গেলেই খালি রাইগে যায়। বাইরে থেকে খড়কুটা নিয়ে আসছে, এখন গরুকে দিব। মালাটা ছিঁড়ে ফেলছে, দেখো করে কি। এটা আমরা একটু পরে দিব, একটু পরে পুরো মালাটা পরাবো, তখন ঠিক করে দিব। বসছিল, বসার পরে দেখো গাটা নোংরা করে ফেলছে। গোসল করাবো দুপুরবেলা। গাইস আমি খুবই টায়ার্ড, গরুকে খাবার দিয়ে আসলাম, খাচ্ছে। এখন দেখো কয়টা বাজে দেখাই তোমাদেরকে। দেখো দেখা যায় 1:44, প্রায় 2টা বাজতেছে। আমি এখনো সকালের নাস্তাই করি নাই। সো গরুকে খাবার দিয়ে আসলাম, খাচ্ছে। পরে গরুকে গোসল করাবো। সো তোমরা আমাদের সাথেই থাকো গাইস। আমরা এখন আমাদের গরুকে গোসল করাবো। সব পিস এখানে আছে, আর আমরা ভাবছিলাম যে বালতি দিয়ে পর কলস সহ গোসল করাবো, কিন্তু দাদা বলতেছে যে পাইপ আছে, ওইটা দিয়ে দরকার নাই। তাই আমি আসছি এখানে। দেখো আরো আগেই ঠিক করে রেখে গেছিলাম, আমার খাওয়া দাওয়া শেষ। এখন নিয়ে যাবো, অনেক কষ্ট নেওয়া ভাই রে। সো গাইস আমরা এখন আমাদের গরুকে গোসল করাতে নিয়ে যাচ্ছি। আসো। করাবো।
এখন গরুকে গোসল করাবো। এই যে শ্যাম্পু দেখো, যদি এখন গরুকে গোসল করাবো। খড়কুটো লই পেছ দাও, ওই পাশে দাও, ওইখানে দেখ শ্যাম্পুতে টলা দাও, এখানে পানি দাও, এখানে মাথা দাও, গরু কিন্তু দৌড় দৌড় শুধু দে ডলো দে, এ নার দিকে ডলো দে, দৌড় দৌড়। গাইস দেখো আমাদের গরুকে গোসল করানো শেষ, অবশেষে গরু এখন ঘাস খাচ্ছে, আবার ওর জায়গায় এনে রাখছি। আর আমার অবস্থা দেখো। এখন আমি গোসল করব, গোসল করার পর দেখা হচ্ছে। গাইস আমাদের কোরবানির পশুটাকে ওর শেষ খাবার দিয়ে দিচ্ছি। এখন বাজতেছে প্রায় 8টা 7:45। তো এই যে ও ওর শেষ খাবার দিয়ে দিচ্ছি। কোরবানি খুবই কষ্টের দিন, আমার খুবই খারাপ লাগতেছে, ভাবতে পারতেছি না কিভাবে এতদিন কাটতে গেল, কেমন নাই অবাক করা। দেখো আর ও মাথার ওইটা পরাই নাই, ওইটা ছিঁড়ে ফেলছিল, ওটা ঠিক করছি। ওরে কালকে যখন কোরবানি হবে তখন ওর মাথায় একটু পরাবো, তখন নিয়ে যাব, তখন একটু পরাবো। আর খাবার দিচ্ছি দেখো কিভাবে যে দিন যায় গাইস, বলার মতো না, লাফাইলে হয়ে চলে গেল। সো এতক্ষণ কারেন্ট ছিল না, মানে 5টা থেকে এখন পর্যন্ত কারেন্ট ছিল না, একটু আগে আসে 5 মিনিট হয়। তো তখন ধরে কিছু খাই নাই, এই জন্য আমি এখন এই যে এইখান থেকে দাদা আর আমি এই যে তোমাদের দেখাইছিলাম দুপুরবেলা গিয়ে বস্তায় যে এই যে বস্তায় ঘাস আনছিলাম, এই যে পুরো বস্তা। তো এইখান থেকে অর্ধেকই শেষ, একদম অর্ধেকের বেশি শেষ। এতটুকু আবার পাইছিল, ওটা এবার নিয়ে সেটার ভিতর রাখছি। আমার কাছে আমাদের এই কোরবানি পশুটির সবচেয়ে বেশি ভালো লাগে এই 4টা পা। দেখো কি সুন্দর, পুরা কালারটা দেখো, অসাধারণ। পার কাছ দিয়ে এখান থেকে কালো আর এখান দিয়ে সাদা, সেই লাগে আমার এই কালারগুলো অনেক সুন্দর লাগে। আর এটা হলো চাঁদ কপাল, এই জন্য বেশি সুন্দর লাগে। আর হালকা পাকড়া টাইপের, তারপরে এই যে এখানে দেখো কত বড় চুট, শিং, এই জন্যই আমার এই গরুটা অনেক বেশি পছন্দ। আর সবচেয়ে রেয়ার জিনিসটা কি জানো, ওর লেজ দেখো পুরা গোল্ডেন কালারের, সেই। তো এই যে এখানে আরেকটু নিচ্ছি নতুন ঘাস, এই যে এইগুলোই ভালো লাগে না, এই যে এইটার ভিতরে পাতা টাতা এইগুলো দিয়ে ভরা পুরো। এখানে ঢাকা শহরে যেরকম ঘাস বিক্রি করে আটি হিসেবে, এখানে এরকমের নাই, নিচের জায়গা থেকে ঘাস কাইটে আনা লাগে। এইখান থেকে আবার একটু খাবে।
ও খাচ্ছে একটু একটু করে দেখো। সো আমি তো এখন ফ্যানের নিচে গিয়ে বসবো। সো এখন যাচ্ছি গরুর কাছে। ও বসে গেছে। বসে গুলাইতেছি। ঈদ মোবারক গাইস, আজকে হলো ঈদের দিন। এই যে দেখো আমাদের এই গরুটাকে ওইখান থেকে এখানে আনছি গোসল করাইতে। সকালবেলা গোসল করাবো, গোসল করে নামাজে যাব। ঈদ মোবারক গাইস, আজকে হলো ঈদুল আজহার দিন। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠে গরুকে গোসল করিয়েছি। এরপরে সামনে রাখছি ঘরের। তারপরে এখন আমরা মসজিদে যাচ্ছি, বাড়ি থেকে বের হয়ে একদম কাছে মসজিদ এইখানেই। তো সবাইকে ঈদ মোবারক। সবাই আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করবো। সো এখন মসজিদে গিয়ে নামাজ পড়বো, তারপরে গরু আল্লাহর নামে কুরবানি দিব। আমার বিশ্বাস হইতেছে না ভাই, কেমনি কুরবানি এসে হলো, অদ্ভুত লাগতেছে পুরোই। सर्दियों से कर रहा